মোনালিসা এই নাম তো সবাই শুনছো। আজকে আমি এই পেইন্টিংটাকে রিক্রিয়েট করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এটা বানানোর জন্য আমি আমার আদিকালের একটা পুরনো স্কেচ প্যাড থেকে এটার পিছনের বোর্ডটা নিয়ে নিছি। আমি যেহেতু মোনালিসার পিক্সেল ভার্সন আর্ট করব, তাই আমি এখানে বক্স বক্স করে স্কোয়ার শেপের অনেকগুলো বানিয়ে নিতেছি। তোমরা এখানে এই বক্সগুলো আঁকার সময় একটু হালকা কইরা স্কেল কইরো, তাহলে এগুলো রং করার পর দেখা যাবে না। এই বক্সগুলো বানাইতে আমার আধা ঘন্টা লেগে গেছে। তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার 6000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেওয়ার জন্য। আমি এখানে চৌড়ার দিক থেকে 21টা বক্স এবং সাইডের দিক থেকে 25টা বক্স করছি। আমি আবার আজকে একটা মনে মনে চ্যালেঞ্জ দিয়েছি যে আজকে আমি শুধুমাত্র একটা চিকন ফ্ল্যাট ব্রাশ দিয়ে আঁকবো। আমি এখানে মোনালিসা ফেসটা আঁকার জন্য এখানে 1 2 3 করে ভালোভাবে লেখা নিতেছি যেন সহজে বোঝা যায়। আমাদের স্কেচের কাজ শেষ। এখন আমরা এটার উপর কালার অ্যাড করব। এই বক্সের উপর কালার অ্যাড করা খুবই বোরিং। আমি এখানে প্রথমে মোনালিসা ফেস থেকে আঁকা শুরু করছি। এটা একটা লং ভিডিও, বাট আমি এটাকে কিভাবে ডেসক্রাইব করবো সেটাই বুঝতে পারতেছি না। তারপরে আমি যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে ডেসক্রাইব করার চেষ্টা করব। এই ফেসটাতে আমি প্রথমে একটু ব্ল্যাক শ্যাডোজ কালার গুলো লাগাইতেছি। এটার মাঝখানে দিকটার দিকে লাইট কালার লাগাতে হবে। আই মিন এখানে একটু লাইট হলুদ কালারটা লাগাইতে হবে। তো এখন আমরা এটা চারদিকে সম্পূর্ণ ব্ল্যাক কালার দিয়ে নিব। তারপর আমি এখানে কিছু স্কিন কালার এবং ব্রাউন কালার লাগিয়ে নিতেছি। তারপর এখানে মোনালিসার যে ড্রেসটা আছে সেটা এখানে নীল কালার করে নিতে হবে। আমি এটা আঁকার জন্য একটা স্যাম্পল নিয়ে নিছি। তোমরা তোমাদের আঁকার সুবিধার জন্য একটা স্যাম্পল নিয়ে নিতে পারো। এখন আমাদের মোনালিসা বডি আর ফেসটা আঁকা শেষ। এখন আমরা মোনালিসার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আঁকবো। মোনালিসার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা একটু গ্রিন টাইপের, তাই আমি এখানে গ্রিন কালারটা লাগাইতেছি। এই গ্রিন কালারের মধ্যে বিভিন্ন রকমের যে গ্রিন কালারটা আছে সেগুলো লাগিয়ে নিতে হবে। তারপর আমি এখানে হালকা টিয়া কালারটা লাগিয়ে নিতেছি এবং পেস্ট কালার লাগিয়ে নিতেছি। তোমাদের নিশ্চয়ই ভিডিওটা দেখতে অনেক বোরিং লাগতেছে এবং আমার এই ড্রয়িংটা করতে খুবই বোরিং লাগতেছে, কিন্তু এটা ফাইনাল রেজাল্ট অনেক সুন্দর। তো নাও দিস টাইম টু রিভিল আওয়ার সিনেম্যাটিক শর্ট। তো তোমাদের কাছে এই ড্রয়িংটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও।